আজকে যে ভিডিওটা করতে চলেছি বিরিমাসির গতকালকের ভিডিওটা নিয়ে, ব্লগ ভিডিওটা নিয়ে, ঠিক আছে, যেটা কিনা অনেকটা বড়ই ছিল। তো সেই ভিডিওটা নিয়ে শুরু করার আগে একটা গান করি, কন্টেন্ট রিলেটেড অবশ্যই, আর গানটা এতটা অ্যাপ্রোপ্রিয়েট হতে চলেছে সেটা তোমরা শুনেই বুঝতে পারবে। চলো গানটা গাই। हो मन भर गया है जो हमसे सारे रिश्ते तोड़ देंगे, जिस दिन आदत बनेंगे उसी दिन ही छोड़ देंगे। हो मन भर गया है जो हमसे सारे रिश्ते तोड़ देंगे, जिस दिन आदत बनेंगे उसी दिन ही छोड़ देंगे। हंसने ना देंगे तुम्हें, रोने ना देंगे, पल पल बाद याद आएंगे, सोने ना देंगे। ना यकी किसी पर भी तुम कभी कर पाओगे, कुछ इस तरह से तुमको दिल ही दिल में तोड़ देंगे। बोलो तो अप्रोप्रिएट। हो मन भर गया है जो हमसे सारे रिश्ते तोड़ देंगे, जिस दिन आदत बनेंगे उसी दिन ही छोड़ देंगे। যদি কপিরাইট না দেয় গানটা থেকে যাবে, আর গানটা শুনলে পরে তোমরা বুঝতে পারবে কতখানি অ্যাপ্রোপ্রিয়েট আজকের ভিডিওর জন্য এই গানটা। আমি খুব সরি ফিল করছি ওই মাছগুলোর জন্য, সিরিয়াসলি। তো চলো ভিডিওটা শুরু করি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার গতকালকে যে দুটো ভিডিও করেছি আমি অ্যাবাউট শাড়ি, তো সেই ভিডিওটা করার পর আমার বিজনেস নাম্বারে প্রচুর প্রচুর স্পেশালি কারদানা জামদানি শাড়ির লিঙ্ক আসছে, বারবার রিলসের লিঙ্ক আসছে। যারা কিনা অনলাইন সেল করে, ফেসবুক, ইউটিউব, এই সমস্ত জায়গা থেকে আমার বিজনেস নাম্বারে শুধু লিঙ্ক আসছে, আমি দেখছি। কিছু কিছু তলাচাটা পাবলিক যারা কিনা ক্রিয়েটার বলে নিজেদেরকে দাবি করে, তো ভালো মতন দালালি করছে। তারা দালালি করার এতটা যোগ্য, সে কি বলবো, মানে এতটা তলাচেটে পরিষ্কার করছে, মানে ধারণার বাইরে। তো কোয়ালিটি নিয়ে কথা বলছে। তোমাদেরকে একটা কথা বলি, আমি যখন শাড়ি তুলেছি, পাশমিনা শাড়ি তুলেছিলাম, আমি একবারই শাড়ি তুলেছি, দুবার, একবার শাড়ি তুলেছিলাম, পাশমিনা শাড়ি তুলেছি। তো পাশমিনা শাড়ি আমার কাছ থেকেও একজন নিয়েছে, সে আবার বিরিমাসির কাছ থেকেও নিয়েছিল পাশমিনা শাড়ি। তো তার শাড়িটা সে হাতে পাওয়ার পরপরই যে আঁচলের দিকটায় ছোট ছোট ওই ওটাকে কি বলে, পমপম বলে তো না লটকন বলে টাইপ, ওই যেগুলো ডিজাইন থাকে আর কি, ঝুলপি ঝুলপি থাকে না, ওইগুলো নাকি বিরিমাসি দেওয়া শাড়ি থেকে ঝরে ঝরে পড়ছিল। পাশমিনা শাড়ি আমার থেকে রেঞ্জ অনেক বেশি, আমার মনে হয় 1,500 টাকা মনে হয় নিয়েছিল, ঠিক আছে। তো বিরিমাসি বেশি দামে দিয়েছিল, আমি কম দামে দিয়েছিলাম, আমি 950 টাকায় পাশমিনা শাড়ি দিয়েছিলাম, ঠিক আছে। কিন্তু আমার শাড়ি থেকে কিন্তু কোনো কিছু খুলে খুলে পড়েনি, কাস্টমার একই কাস্টমার নিয়েছে। নাম আমি এখানে ডিসক্লোজ করবো না, হয়তো বিরিমাসি বলতে পারবে বিরিমাসির কাছ থেকে কারা কারা নিয়েছে, যদিও বা হয়তো ওর মনে নেই। এই যে যারা কোয়ালিটি নিয়ে বিরিমাসিকে ঢাকার চেষ্টা করছে না, তলা চাটার চেষ্টা করছে, তাদের উদ্দেশ্যে আমার এই কথা যে আমার কাছে বিরিমাসির এরকম ভয়েস রেকর্ড আছে যেখানটায় বিরিমাসি বলছে যে তোর সাথে আমার যেহেতু পার্সোনালি সম্পর্ক আছে, তাই বলবো তুই এই শাড়িটা নিস না, এই শাড়িটা আদৌ 12 হাত নয়, যদি চাও শুনিয়ে দেবো নাকি সেই রেকর্ডিং, না দরকার নেই। আমার মনে হয় যদি দরকার পড়ে অবশ্যই শোনাবো, এখন আপাতত আমার দরকার নেই। যারা এই যে কোয়ালিটি নিয়ে কথা তুলছে না, আমি বিরিমাসির কাছ থেকে প্রচুর নাইটি নিয়েছি, এবং সেই নাইটির কোয়ালিটি দাম অনুযায়ী কীরকম সেটা আমি বেশ ভালো জানি। বললাম না, আমি চাইলে ডেমো দিয়ে দেখিয়ে দিতে পারি, প্রয়োজন বোধ করিনি। কিন্তু এই যে তলাচাটা পাবলিকগুলো কোয়ালিটি নিয়ে বলতে বসেছে না, সেই কারণের জন্য এই কথাগুলো বলা। যে নিজের মুখে আমাকে বলছে যে তুই শাড়িটা না নিস না, তোর পছন্দ হয়েছে কিন্তু নিস না, ওর মধ্যে আদৌ 12 হাত নেই, আর এক ধোয়া দিলে পরেই একেবারে ইয়ে হয়ে যাবে। তো তার কাছ থেকে সে নাকি কোয়ালিটি ভালো আনে জিনিস। আমি আরও একটা কথা বলছি, জালকাতান শাড়ি যে এবার প্রথম উঠেছিল, আমি দুটো কিনেছি, একটা ব্ল্যাক কালারের কিনেছি, আর একটা হচ্ছে তোমার ইয়েলো কালারের কিনেছি। ইয়েলো কালারটা আমি নিজের জন্য রেখে দিয়েছি, ব্ল্যাক কালারটা গিফট করেছি। যাই হোক, তো সেই শাড়ি আমি যেই দামে এনেছি, আর ওই জালকাতানটা নেওয়ার আগে আমি বিরিমাসির কাছে একটা জালকাতান চেয়েছিলাম পিচ কালারের, আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু পিচ কালারটা ছিল না। আমি দাম শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম।
1400 কত টাকা মনে হয় বিরিমাসি নিচ্ছিল, আর আমি কত দিয়ে এনেছি জানো? প্রিমিয়াম কোয়ালিটির জাল কাতান 900 টাকায়। 900 টাকায় আমি প্রিমিয়াম কোয়ালিটির জাল কাতান এনেছি। তা তারাও নিশ্চয়ই লাভ রেখেছে। তা 900 থেকে ছেড়ে দাও 200 টাকা, আমি 200 টাকা 100 টাকা ডেলিভারি চার্জ, কারণ এক একজনের এক এক জায়গায় পিনকোড থাকে, তো ডেলিভারি চার্জেস 100 টাকা আমি ছেড়ে দিলাম, ঊর্ধ্বে আমি 100 টাকা ছেড়ে দিলাম। বাদ বাকি আরও 100 টাকাও যদি ও লাভ করে, নিশ্চয়ই যেখান থেকে এনেছে সেখান থেকেও দাম রেখেছে, নির্দিষ্ট দাম রেখেছে। তো এ আমাকে কাকে বলছে, কাকে বোঝাচ্ছে? এই তলাচাটা পাবলিকরা কাকে রং প্রুফ করতে বসেছে? আমাকে, যে কিনা আমি নিজে বিজনেস করছি তাকে রং প্রুফ করতে বসেছে। এর থেকে প্রমাণ আর কিছু নেই যে এরা তলা চাটাতে কতটা মাহির, এরা তলা চাটাতে কতটা মাহির। এর থেকে বেশি প্রমাণের দরকার নেই, বুঝতে পারলে তো? যেখানে আমি নিজে বিজনেস করি, যেখানে আমার কোয়ালিটি, আমার প্রোডাক্টের কোয়ালিটি এতটাই ভালো থাকে যে মানুষ রিভিউ দেয়, এবং সেই রিভিউগুলি আমি কমিউনিটিতে পোস্ট দিই, ঠিক আছে? কমিউনিটিতে পোস্ট দিই রীতিমতন। আমার প্রত্যেকটা প্রোডাক্ট, এই যে আমি পরে বসে রয়েছি, আমার নিজের এটাকে কি বলে, নাইটি আমি পরে বসে রয়েছি, ফেব্রিক করা মাল। কত কেচেছি, গরম জলে ভিজিয়ে ভিজিয়ে কর্তামশাই কাছে, একটা ফেব্রিকের কালার এদিক থেকে ওদিক যায়নি, কোনো জায়গা থেকে ওঠেও নি। এটাকে বলে প্রিমিয়াম কোয়ালিটি। আর আমি প্রত্যেকটা নাইটির ব্র্যান্ড দেখিয়ে দিই, গিরিজা গোল্ড, তারপরে কি আরে বলো, রামাকৃষ্ণ, তারপরে জয়সওয়াল, তারপরে আরও এরকম ব্র্যান্ড আছে, গিরিজা, এই সমস্ত ব্র্যান্ডের আমি নাইটি বিক্রি করি। আর আমাকে বলা হচ্ছে আমি নাকি হাটের থেকে মাল আনি। আমি বলছি, যারা হাটে যায় তারা কি মানুষ না? যারা হাটে যায় তারা কি মানুষ না? আমার কথা সেটা না। আমি হাটের থেকে মাল আনি, আমি কারখানা থেকে মাল আনি, আমি বড় হোলসেলারের কাছ থেকে মাল আনি, ডাজেন্ট ম্যাটার। আমি পাবলিককে কি কোয়ালিটি দিচ্ছি, তারা সেই প্রোডাক্টটা পেয়ে তারা স্যাটিসফাই কিনা, এটা হচ্ছে মেন বিষয়। আমাকে ডাউন করার জন্য লাস্টে আমি হাটের থেকে মাল আনি, এই তকমা চিপকানো হচ্ছে। আমি হাটের থেকে মাল আনি, কিন্তু আমি যেই হাটের থেকে মাল আনি, এদের কথা মতন আমি তাকে হাটের থেকে মাল আনি, আমি হাটের থেকে যদি মাল আনিও, পাবলিক কি করে এত স্যাটিসফাই হচ্ছে? পাবলিক কি করে এত স্যাটিসফাই হচ্ছে? আমি কি করে লাইভ করার সময় খুলে খুলে দেখিয়ে দিচ্ছি, এই যে আমি এই ব্র্যান্ডের মাল এনেছি, কি করে দেখাচ্ছি। আর আমি এতগুলো মাল নিয়েছি, কোনো সময় আমি ব্র্যান্ড পাইনি, শুধু ম্যানুফ্যাকচারের স্টিকার পেয়েছি। এতগুলো নাইটি নিয়েছি, ম্যানুফ্যাকচারারের স্টিকার পেয়েছি, কিন্তু কখনো থানের উপরে কোনো ব্র্যান্ডের নাম পাইনি, কখনো পাইনি। ইয়ার কি মারতে বসেছো এখানে? দরকার হয় বিক্রি করব না, কিন্তু ফালতু জিনিস বিক্রি করব না। দরকার হয় বিক্রি করব না, তবে ফালতু জিনিস বিক্রি করব না, ঠিক আছে? তো যাই হোক, এটা হচ্ছে এই যে তলাচাটা পাবলিকরা বলছে ওর কোয়ালিটি নাকি ভালো। তো সেটা তো বিরিমাসি নিজে জানে, যেখানে বিরিমাসি নিজে আমাকে বলেছে তুই এটা নিস না। তো চলো এইবার হচ্ছে এই শাড়ি দিয়েই ভিডিওটা শুরু করি। গতকালকে যে ব্লগ ভিডিওটা দিয়েছে, সেটা প্রথম যেই বিষয়টা আমি পিক করেছি সেটা হচ্ছে শাড়ি। বলছে এই প্রথমবার আমরা শাড়ি স্টক করতে চলেছি, ঠিক আছে? এর আগে তো দোকানে দোকানে দেখিয়েছি বেডশিটের মতন, নাইটি আর বেডশিটের মতন, এবার শাড়িও স্টক করতে চলেছি। মিলল তো? গতকালকে আমি বলেছিলাম, গতকালকে ফার্স্ট ভিডিওটাতে আমি বলেছিলাম, এই যারা বলছিল যে ঘোড়াও এবার শাড়ি তুলবে, ঘোড়া অলরেডি শাড়ি তুলে বিক্রি করেছে, স্টক করে বিক্রি করেছে। ঘোড়া দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দোকানটাকে নিজের দোকান বলে চালনা করে, সেই ইয়ার্কির ছলেই হোক না কেন, অন্যের দোকানকে নিজের দোকান বলে চালনা করে তারপরে কিন্তু ঘোড়া শাড়ি বিক্রি করেনি, ঠিক আছে? যেমন কিনা নাইটি লাইভ করার সময় অজস্র মিথ্যে কথা বলে, লাইভ করার সময় এই বিরিমাসি অজস্র মিথ্যে কথা বলে, ঠিক আছে? তো এই বিরিমাসে দাঁড়াও, একটা ভিডিওটা পজ করে একজনকে ফোন করলাম, একটু দরকার আছে। শেরু আমার দিকে তাকিয়ে আছে। আমি যতক্ষণ ভিডিও করব শেরু একেবারে চোখ বন্ধ করে নিশ্চিন্তে ঘুমাবে। যেই আমি ভিডিওটা বন্ধ করে দেবো টুকুস করে তাকাবে, আবার যেই কথা বলা শুরু করেছি আবার চোখটা বন্ধ করছে। যাই হোক, ব্লগ ভিডিওর মতন কথা বলছি না, অ্যাকচুয়ালি আমার একটুখানি দরকার আছে একজনের সাথে, তার আসার সময় হয়ে গেছে, তার জন্যই আমি বারবার ফোনটা চেক করছি, বা তাকে ফোনও করছিলাম, মনে হয় সে গাড়িতে আছে, তার জন্য সে ফোনটা রিসিভ করতে পারছে না, ঠিক আছে? তো যেটা বলছিলাম যে শাড়ি স্টক করার কথা, তো এটা তো আমি গতকালকের ভিডিওতে বললাম যে ঘোড়া অনেক আগেই শাড়ি সেল করেছে, সেটা স্টক করে সেল করেছে। বিরিমাসি তো এই আনলো, আর বিরিমাসি হচ্ছে কথায় কথায় মিথ্যে কথা বলে। সেটা কি, এর আগে লাইভ চলাকালীন ঘোর মিথ্যে কথা বলেছিল কি নাইটি আমরা তৈরি করি, মনে আছে নিশ্চয়ই, যে সেই পয়েন্টটাকে পিক করে আমি
একটা ভিডিও করেছিলাম, বা ভিডিওর মধ্যে সেটাকে একটা টপিক হিসেবে বলেছিলাম যে বিরিমাসি কি মিথ্যে কথা বলে, এত মিথ্যেবাদী, বলে ও নাকি ম্যানুফ্যাকচারার, ও নাকি নাইটি তৈরি করে, ওদের নাকি নিজস্ব কারখানা আছে। তো এরকম অজস্র মিথ্যে কথা বিরিমাসি বলে। আর সেই বিরিমাসিকে দেখে নাকি আমি দেখাদেখি কাজ করব। আচ্ছা, আমি যদি দেখাদেখি কাজ করিও তাতে কি অসুবিধা? তাতে তো কোনো অসুবিধা নেই। আমি তো পুঁজি কারোর কাছে ভিক্ষে চাইছি না, হ্যাঁ, যে পুঁজি আমাকে ভিক্ষে দাও, আমি বিরিমাসিকে নকল করব, সেটাও তো করছি না। তাহলে বিরিমাসি কাকে দেখে নকল করছে? বিরিমাসি কি প্রথম করেছে? বিরিমাসিকে আবিষ্কর্তা, ওই যে বিরিমাসি আমাকে মেসেজ করেছিল না, আমি কি নাইটির আবিষ্কর্তা, এটা বিরিমাসি? তোর এই 5 দর্শকদেরকে বল যে আমি কোনো কিছুর আবিষ্কর্তা নই, যে যা খুশি করতে পারে, তাই না? এটা বলবি? এটা বলবি কেন? ওই যে মারুকে এখন মারিয়া মারিয়া বলে তেল মারতে হচ্ছে না? মারুকে মারিয়া মারিয়া বলে তেল মারতে হচ্ছে কেন? সবাই বুঝতে পারে। আর তেল তেল হয়তো নিয়েও নেবে, কারণ তেল নেওয়ার স্বভাব আছে, তেল নিয়েও নিতে পারে। আর সেটা এই বিরিমাসি ভালো করে জানে, এর জন্য নাম ধরে ধরে ডাকছে, নাম ধরে ধরে কমেন্ট করে আসছে, যাতে করে কমেন্টটা চোখে পড়ে আর বোন গলে যায়। বোনের তো এখন সামনে বিশাল ভিউজ হবে, তো সেই ভিউজটাকে কোনোভাবেই ছাড়তে রাজি না। তো যাতে চোখে পড়ে, যেহেতু না, যাতে চোখে পড়ে, সেই কারণে এখানে ওখানে গিয়ে বোনের নাম ধরে ধরে একেবারে কমেন্ট করে দিয়ে এসছে। আর এদিকেই এই বোনকে এমনভাবে ছিঁড়ে খাচ্ছিল যে মধু আন্টি আমাকে ফোন করে বলছে, কনফারেন্স কলে যখন আমরা ছিলাম, সেই ফোনে বলছে যে সুতপা এমন কি করেছে আমার মেয়েটা, যে মেয়েটারে এইভাবে সবাই মিলে ছিঁড়ে খাচ্ছে, ওরে কি মেরে ফেলবে? এরকম করে করে মধু আন্টি আমার কাছে কি করেছে, নিজের যে কষ্ট হচ্ছিল সেটা প্রকাশ করেছিল। আর তোর যদি তুই যদি উদার মনের হবি, তোর যদি ফারাকি না পড়ে, তোর ভাগ্য যদি কারোর কেড়ে নেওয়ার মতন ক্ষমতা কারোর নাই থাকে, তোর ভাগ্য কে কেড়ে নিতে চায় রে? তুই আমাকে একটা কথা বল, তোর ভাগ্য কে কেড়ে নিতে চাইবে? কেউ কারোর ভাগ্য কেড়ে নিতে চাইবে না, হ্যাঁ? তা তোর এরকমই যদি মন মানসিকতা থাকে, সেই সময়ে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মারুকে ছিঁড়ে খাচ্ছিল তোর এই সেম ব্যবসা করার জন্য। তখন তো একটা বারের জন্য এসে বলিসনি যে ওকে ছেড়ে দাও। আমার কোনো প্রবলেম নেই, তোমরা আমাদেরকে মাঝখানে রেখে ওকে এই ধরনের কথা বলো না। তখন কোথায় গেছিল তোর বোনের প্রতি ভালোবাসা? হ্যাঁ, এখন জায়গায় গিয়ে গিয়ে, এইখানে ওখানে গিয়ে গিয়ে তারপরে বোনের প্রতি কত ভালোবাসা, মন থেকে ভালোবেসেছিলি না অন্য জায়গা থেকে ভালোবেসেছিলি, সেটা তোকে প্রিটেন্ড করতে হচ্ছে। হাস্যকর না বিরিমাসি? হাস্যকর। এমন পিছনে লাগালি, তুই কি বলবি আমি তো কারোর সাথে যোগাযোগ করিনি? আরে তুই তো দালাল রেখে দিয়েছিস, ভুটকি একটা দালাল রেখে দিয়েছিস না? হ্যাঁ, শিলিগুড়ির কুত্তাটাকে রেখে দিয়েছিস না দালাল হিসেবে? সেই তো সব জায়গায় দালালি করে বেরিয়েছে, সব জায়গায় দালালি করে বেরিয়েছে। তো তোর করতে হবে কেন? তুই তো দালাল রেখে দিয়েছিলি বিনা পয়সায়। তো সেই তো সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে যোগাযোগ করেছিল, একবার আমাকে শেষ করার জন্য, একবার মারুকে শেষ করার জন্য। আমাকে পারেনি, বাট মারুকে হটিয়ে দিয়েছিল। সেই সময় একবারও এসে বলেছিলি আমার বোনটাকে এইভাবে বলো না? আমার বোন যদি বিজনেস করে, এই ডায়লগটা তখন মারাতে পারিসনি? তখন এই ডায়লগটা মারাতে পারিসনি যে আমার ভাগ্য আমার বোন কেড়ে নিতে পারবে না? এখন তুমি এই ডায়লগ মারাচ্ছ সব জায়গায় গিয়ে গিয়ে। নির্লজ্জ, বেহায়া, শয়তান কোথাকার। জাত শয়তান, তোর জন্মটাই শয়তান, তোর শয়তানি করে তারপরে তোর জন্ম হয়েছে, সেই কারণের জন্য তুই এত শয়তানি করতে পারিস। বুঝতে পারলি? এখন বোন 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 বোন, মন থেকে বোন রেখেছি, মন থেকে বোন মেনেছি। একটুখানি স্বার্থে আঘাত পড়তে না পড়তেই নাও বোনকে ছিঁড়ে খাও। কম কম আলোচনা করেছিস ওই গ্রুপে, ওই বোনকে নিয়ে কম আলোচনা করেছিস। দিনের পর দিন প্রত্যেকটা ভিডিও নিয়ে ক্রিটিসাইজ করেছিস গ্রুপের মধ্যে। নেহাত ভিডিও বানিয়ে করতে পারিসনি। মন থেকে যদি কেউ ভালোবাসে, তাহলে সে গ্রুপে এসে সেই বোনকে নিয়ে, সেই বোনের হাজব্যান্ডের চেহারা নিয়ে, সেই বোনের হাজব্যান্ডকে মাইগ্গা, হ্যাঁ, তুই মারুর হাজব্যান্ডকে মাইগ্গা বলেছিস, মাইগ্গা। তোরা সব কটা মিলে, আমি তো ওপেন করি, আমি তো ওপেন বলি, আর সেখানে গ্রুপের মধ্যে মারুকে প্রত্যেক দিন ছিঁড়ে খেয়েছিস। দেব নাকি প্রমাণ? দেব প্রমাণ। প্রত্যেক দিন ছিঁড়ে খেয়েছিস। এখন সেই বোনকে মন থেকে বোন মেনেছিলাম, একবার যদি আমাকে জানো তো আমি নিজেই এগিয়ে দিতাম। শালি হারামি, শালি শয়তান কোথাকার। এখন খুব নাম ধরে ধরে ডাকতে হচ্ছে না? এক সময় কি দিয়েছিলিস থাম্বনেলে, টাইটেলে? কালনাগিনী, কালসাপ,
হ্যাঁ, কারোর যেন কুনজর না পড়ে আমার সংসারে, কত কিছু মানে কি বলবো, বি সি ডি এই সমস্ত নিয়ে এসেছিলিস না, যেখানে যেখানে ঘুরতে গেছিলিস, এটাতে এটা লাগাবো দরজায় যাতে আমার সঙ্গে মতের মিল থাকে, এটা লাগাবো ওইখানে, ওইটা লাগাবো ওইখানে, যাতে করে কুনজর না পড়ে। কাকে উদ্দেশ্য করে করেছিলি? মারুকে উদ্দেশ্য করেছিলি। আর তাকে মন থেকে, তোর মন আছে? তোর মন আছে? আগে কেটে ফাঁক করে দেখ, এখানটায় কেটে ফাঁক করে দেখ মন আছে কি না। তোর মন আছে? বদমাইশ মেয়ে ছেলে, বদমাইশ মহিলা, মেয়ে ছেলে না, বদমাইশ মহিলা এখন বোন 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 মারাচ্ছে। সেই বোনকে সবার মুখে ছেড়ে দিয়েছিল খাওয়ার জন্য, শালা ইতর মহিলা। আর সেই খাচ্ছিল বলেই আমার কাছে এসে ফোন করেছিল, তখন আমি ফ্ল্যাটে ছিলাম। তখন আমাকে ফোন করেছিল যে এইভাবে এইভাবে শুরু করেছে, আমরা আর নিতে পারছি না, এই ওই সেই। শয়তান কোথাকার। শাড়ি স্টকের কথা বলতে গিয়ে এতগুলো কথা বেরিয়ে গেল মুখ থেকে, খুব স্বাভাবিক বেরোনোটা, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বললো? তারপরে টেডি সব বের করে দিয়েছে, বান্ধবীর দেওয়া টেডিটা রেখেছে, আর একটা টেডি রেখেছে। বলছি কি, ওই তোর মেয়ের জন্মদিনে সোনা দাদা বৌদি যেই টেডিটা দিয়েছিল সেটাও কি দিয়ে দিয়েছিস? হ্যাঁ, সেটা তো দিবি, কারণ তারা তো অনেক দূরে থাকে। চালবাজ মহিলা, তারা তো অনেক দূরে থাকে, তাদের সঙ্গে তো তোর কথাবার্তা নেই, তাদের বাড়ি যাওয়া, তারা তোদের বাড়িতে আসা, তারপরে কোনো প্রয়োজন পড়লে তাদের কাছে হেল্প চাওয়া, সেটা তো তোর প্রয়োজন পড়বে না। সেই কারণে বান্ধবীর দেওয়া টেডিটা রেখে দিয়েছিস। কম শয়তান তুই, কম চালবাজ মহিলা তুই। বান্ধবীর দেওয়াটা রেখে দিয়েছিস কারণ তার কাছে তো প্রয়োজন পড়লে যেতে হতে পারে। পাক্কা বদমাইশ, একেবারে বদমাইশই শিখে শিখে বড় হয়েছিস, তোর মেন্টালিটিটাই বদমাইশ বিষে ভরা। আচ্ছা, নেক্সট হচ্ছে গাড়ি চালানো শেখাবে। তুই ইউটিউব দেখে গাড়ি চালানো শিখছিস? আচ্ছা, যাই হোক, ইউটিউব থেকে হাতে কলমের কাজ ও ইউটিউব থেকে শিখছে। হঠাৎ করে ভাবো যে চা বানাতে পারে না, যে গ্যাস অন করতে পারে না, যে গ্যাস অন করতে পারে না, সে ইউটিউবে দেখছে কি করে রান্না করতে হয়। সেটা যেমন সম্ভব নয়, ফুলফিল হওয়া যেমন সম্ভব নয়, ঠিক তেমনি ইউটিউব দেখে গাড়ি চালানো শিখছে। আর বলছে 6 মাস পরে আমাকে গাড়ি চালানো শিখিয়ে দেওয়ার কথা ছিল, আর আমাদের গাড়ি দেখো আমি আগে শিখেছি। কেন বলো তো? বর কাজে যায় তো, তার জন্য। বর এখনও শেখার টাইমই পায়নি, এখনও শেখার টাইম পায়নি, কিন্তু আমি কিন্তু শিখে নিয়েছি। আর তোকে বলছে 6 মাস পরে তোকে গাড়ি চালানো শিখিয়ে দিতে। জানি না তোকে শেখাবে কি না, বাট তোকে না শেখানোটাই ভালো, তোকে না শেখানোটাই ভালো। আর সেটা এটা ভালো মনে করেই মনে হয় তোকে শেখাচ্ছে না। যদি শেখানোর ইচ্ছে থাকতো না, তাহলে প্রথমেই শিখিয়ে দিত। আর যদি তোর শেখার ইচ্ছে থাকতো, তোর বর যখন চালাচ্ছে গাড়ি তখন সেটা তুই ফলো করতি, সেটা তখন তুই অর্ধেক ফলো করতি। তোর কেন ইউটিউব দেখে শিখতে হবে বলো বন্ধুরা? ও বরের সঙ্গে 1 ঘন্টা 2 ঘন্টা সামনের সিটে বসে দেখছে, সামনের সিটে বসে রয়েছে, তা সেখানটায় ওর ইউটিউব কেন দরকার পড়ছে? ও তোর বরের চালানো দেখেই তো ও শিখে যাবে অর্ধেক, তারপরে হাতে কলমে ওর বর শিখিয়ে দেবে। তুই ভাবলি তোর বর তোকে শেখাবে? যাই হোক, আমি বলছি এরপরে শিখিয়ে দেবে। আমি যেটা বলবো করবে না, হবে না, সেটাই করবে। তো এর জন্য আমি বেশি জোর দিয়ে বলবো না। 2 চাকা চালানো হচ্ছে তোমার ব্যালেন্সের যেমন বিষয় থাকে, যারা সাইকেল চালাতে পারে তারা স্কুটিটা ঝমাত করে ব্যালেন্সটা ট্যাকেল করে নিতে পারে। জাস্ট পিক আপ, ব্রেক, হর্ন, এগুলো সাইকেলের মতনই অনেকটা, কিন্তু পিক আপটা হচ্ছে নতুন। তো সেই কারণের জন্য স্কুটি চালানোটা কোনো ব্যাপার না যারা সাইকেল চালাতে পারে। আমার মতন এরকম কিছু সময়ের মধ্যেই শিখে যেতে পারে। আচ্ছা, কিন্তু গাড়ির একটা কিন্তু বিষয় আছে। আমি গাড়িতে একটা সিটে বসে রয়েছি, ঠিক আছে, আমার হাইট অনুযায়ী, আমার দেহের সাইজ অনুযায়ী আমি একটা সিটে বসে রয়েছি। আমার প্রথমে মাথায় রাখতে হবে গাড়ির যে সাইজ, চালানো শিখলাম, মানে কোন যন্ত্রটা করলে কি হবে না হবে সেটা শিখলাম, কিন্তু সাইজ, আমার গাড়ির সাইজটা প্রথমে আমার ব্রেনের মধ্যে রাখতে হবে যে এটাকে এইটার মধ্যে দিয়ে ঢুকিয়ে যেতে। প্রচুর হ্যাপা আছে। বাইক, স্কুটি যেমন 2 দিন, যারা পারেই না, একেবারে সাইকেল চালাতেও পারে না, তারা 1 সপ্তাহের মধ্যে স্কুটি চালানো শিখে যাবে, কিন্তু গাড়ি চালাতে কিন্তু সময় লাগে, ঠিক আছে, গাড়ি চালানো শিখতে সময় লাগে। তো এইবার হচ্ছে তোমার বিড়িমাসিকে গাড়ি চালানো শেখায় কিনা সেটাও আমাদের দেখতে হবে। বলা যায় গাড়ি চালানো শেখালে পরে গাড়ি করে কোথায় কোথায় চলে যাবে। আচ্ছা, তারপরে এবার বিড়িমাসি বলছে এই সরো তো তুমি, আমি চালাই। বা তারপরে কি বললো, তোমার শেখানোর কথা ছিল, এইগুলো বললো। তারপরে কি বলছে, বিড়িমাসি বলছে আমি সিট বেল্ট লাগাবো না।
আমি সিট বেল্ট লাগাবো না, পুলিশ ধরলে উল্টোপাল্টা বলে দেবো। অ্যাকচুয়ালি হচ্ছে ও হচ্ছে বিরিমাসি হচ্ছে সোশ্যাল ইনফ্লুয়েঞ্জা। সোশ্যাল ইনফ্লুয়েঞ্জা একটা ভাইরাস। বিরিমাসি হচ্ছে একটা ভাইরাস, আর ওর মায়ের নামে তো একটা ভাইরাস বেরিয়েই গেছে। তো বিরিমাসি হচ্ছে একটা ভাইরাস যে কিনা নেগেটিভিটি ছাড়া আর কোনো কিছুই শেখাতে পারে না। ওর ব্লগের মধ্যে নেগেটিভিটি ছাড়া, মিথ্যাচারিতা ছাড়া, স্বার্থপরতা ছাড়া, উল্টোপাল্টা ভাট বকা ছাড়া তোমরা কোনো কিছু পজিটিভ জিনিস পাবেই না, সম্ভবই না দেখানো। কারণ ও ফুল অফ নেগেটিভিটিতে ভরা। আর কুট কাচালি কুট আরে বলো কুচুইটটা মনোর। তা ভালো জিনিস পাবা কি করে? বলছে পুলিশ ধরলে উল্টোপাল্টা বলে দেবে। পুলিশও তোমাকে একদম খুব সুন্দর করে ট্রিটমেন্ট দিয়ে দেবে, খুব সুন্দর ট্রিটমেন্ট করে দেবে তোমাকে, বুঝতে পেরেছ? হ্যাঁ, ওই যে সেদিন বলি না পুলিশ কাকু শালা ধেরে মাল পুলিশকে কাকু বলে ডাকছে। নিজেকে কি কচি মনে করো? কচি? তো যাই হোক, বলেছি তোর ভরা যৌবন, কিন্তু তাই বলে কচি? আচ্ছা, গাড়িতে উঠেই বলছে বাবা কি গরম। এইবার বিরিমেশও বলছে, মানে তার কাটা বলছে যে এত গরম আসে কোথার থেকে তোমার বাবা। তখন বিরিমাসি বলছে আমি হট না। এ বাবা, এ তো আমি বলি বিরিমাসির ভরা যৌবন। বিরিমাসি তো বলে আমার বয়স হয়ে গেছে, আমাকে এটা এখন মানাবে না, ওটা এখন মানাবে না, অথচ বলছে বিরিমাসি নিজের মুখেই বলছে সে হট। যাই হোক, কাজের মাসি হচ্ছে লুডো খেলছে, আর ওই ভাইরাসটা ডঙ্গি মাসি, রক্ষিতা মাসি কাজের মাসি আর বাচ্চাটা লুডো খেলছে। বাবা, এই রক্ষিতা মাসিকে তোমরা চেনো না? লুডো খেলাতে হেরে গেলে কি করে, বাচ্চাদের মতন কান্না করে। এই রক্ষিতা মাসির খুব ছিল, কি যেন বলে, দম্ভ ছিল, তাকে হারাতে পারে না সহসা কেউ। আমি তো হারিয়ে দিয়েছি, একেবারে হারিয়ে দিয়েছি, মনে পড়ে ওই যে গেছিলাম, হারিয়ে দিয়েছি। আবার বিরিমাসিরও দম্ভ আছে, বিরিমাসিকে নাকি কেউ হারাতে পারে না। আমি বললাম তোর মাকে হারিয়ে দিয়েছি। বলছে তাহলে তুই আচ্ছা প্লেয়ারের সঙ্গে বসিসনি? হ্যাঁ, চিটিংবাজি না করে যদি আমার সাথে বসিস, মেশিনারি লুডো না, হাতে কলমে লুডো, তাতে যদি বসিস আশা করছি তোকে হারিয়ে দেবো, যদি চিটিংবাজি না করিস, কারণ তুই চিটিংবাজিতে মাহির, ঠিক আছে? তো তো সেই লুডো খেলছে, তখনও দেখছি বিরিমাসির কাজের মাসি সেই ছেঁড়া নাইটিটা, বর্ডারটা ছিঁড়ে গেছে, সেই ছেঁড়া নাইটিটা পরে বসে রয়েছে। তাই এবার বিরিমাসি পরে আবার বলছে যে তুমি ছেঁড়া নাইটিটা পরে বসে নেই তো, আমরা দেখতে পাচ্ছি তোর কাজের মাসি ছেঁড়া নাইটি পরা, তুই সবসময় ভিডিও করতে এতটাই ব্যস্ত, তোর কাজের মাসি ছেঁড়া নাইটি পরে বসে রয়েছে, সেটা তুই দেখতে পাচ্ছিস না, সেটা তুই জিজ্ঞাসা করছিস। বলছে তোকে তুলোধনা করবে, তোর কিছু যায় আসে? তোকে যে যাই বলুক না কেন, তোর তো কিছু যাবে আসবে না, কারণ তোর তলাচাটা মাসিরা তো রয়েছে তোর জন্য, তোর কিসের এত জ্বালা পোড়া? একা আমি বলছি, উচিত কথা বলছি, সেই উচিত কথাটা বিরিমাসি নিতে পারছে না, অথচ এত লোক রেখেছে তলা চেটে পরিষ্কার করে দেওয়ার জন্য, তারপরেও আমার কথা নিতে পারছে না, ভাবো। আচ্ছা, এবার দেখো কিরকম ডাহা মিথ্যে কথা বলে। তার কাটা বলেছে মাছের ডিম খাবে, মাছের ডিম ভাজা করে ঝোলের মধ্যে, যাই হোক মাছের ডিম খাবে। তাই এবার বিরিমাসি বলছে যে যেই তারকাটা কিনা এত হেলথ কনসিয়াস, সে বলছে ডিম খাবে, মাছের ডিম খাবে, মাছের ডিম খুব গ্যাস হয়, মাছের ডিমে খুব গ্যাস হয় বলছে বিরিমাসি, সেই কারণে তোমরা দেখবে আমি মাছের ডিম খাই না। বলো, এই মিথ্যাচারিতার কি কোনো রকম কোনো মানে ওটাকে কি বলে, ঢাকা দেওয়ার জায়গা আছে? এই তলা চাটাদের কথা আমি বলছি না, আমি ওর কথাই বলছি। এই যে ডাহা মিথ্যে কথা, এই মিথ্যে কথাটা ঢাকার কোনো জায়গা আছে? দুদিন আগেই রিঠে মাছের ডিম দিয়ে আলু দিয়ে তরকারি খাওয়ার পরের দিন বারবার করে বাথরুমে গেছে এসেছে, মানে লুজ মোশন হয়েছে ডিম দিয়ে তরকারি খাওয়ার ফলে। আর দুদিন পরেই বলছে এর জন্য তোমরা দেখবে আমি ডিম খাই না, খুব কম খাই। অ্যাকচুয়ালি আমার মনে হয় এই বিরিমাসি মাছের ডিম বলতে শুধুমাত্র রুই মাছের ডিমকেই বোঝায়, ও মনে করে। বাদবাকি এই যে রিঠে মাছের ডিম খেলো সেটাকেও ডিম বলে মনেই করে না। কি বলবা তোমরা এরে? ওকে কি বলবা? ওর মাথায় কি দিমাগ নেই? অবশ্যই আছে, শয়তানিতে ভর্তি ওর দিমাগটা। সেই কারণের জন্য নিজেকে ঠিক প্রমাণ করার জন্য কথায় কথায় মিথ্যে কথা বলে, নিঃশ্বাসে মিথ্যে কথা বলে, বুঝতে পেরেছো?
আমি শুনছি আর হাসছি, আরে আর কত মিথ্যা কথা বলবি? দুদিন আগেই মাছের ডিমের তরকারি খেলি, দুদিন পরেই বলছিস আমি খাই না, গ্যাস হয় তাই। সব রকম ডিমেই গ্যাস হয়। আর মুরগির ডিম বা হাঁসের ডিম যাই বলো না কেন, মুরগির ডিমের কথাই আমি বলছি, কুসুমটা বাদ দিয়ে খেলে পরে গ্যাস হয় না, আমি যত দূর জানি। আমার তো কুসুম খেলে পরে প্রবলেম হয়। আচ্ছা, এইবার ডিম ভুজিয়া দিয়ে ভাত দেবে বলছে, ডিম ভুজিয়া দিয়ে পোষ্যকে ভাত দেবে, খুব সুন্দর করে খাবে। অথচ বিড়িমাসি কিন্তু ভালো মতন জানে যে ওদের বাচ্চাটার কিডনি খারাপ হয়ে গেছে, যে নিজের স্বামীর লিভার খারাপ, ডাক্তার বলেছে তেল ঝাল মশলা বিড়ি সিগারেট মদ কোনো কিছুই খাওয়া যাবে না, রেড মিট কোনো কিছুই খাওয়া যাবে না, সেখানে যার বউ কিনা সব রকমই রান্না করছে, যেগুলো খাওয়া বারণ সেগুলো সব রান্না করছে ডেলি, প্রায় ডেলি রান্না করছে। একদিন যদি হালকা পাতলা রান্না করে সেই দিন এমন ঢেরা পিটাবে যে দেখো আমি হেলদি খাওয়ার রান্না করেছি, একদম হালকা পাতলা রান্না করেছি, তার পরের দিনই একদম চর্বিত চর্বণ করে রান্না করবে, ঠিক আছে? যেটা কিনা ওর হাজব্যান্ডের জন্য বারণ, সেটা কিন্তু আমি তোমাদেরকে শুনিয়েছি। তা সে নিজের ঘরের 4 পেয়ে পোষ্যর কথা চিন্তা করবে, ডিম ভুজিয়া দিয়ে খেতে দেবে, ভাবো, ডিম ভুজিয়া দিয়ে খেতে দেবে। ও লিটারেলি রেগে যাচ্ছিল যে লাইভ চলাকালীন কে বলেছে এই ধরনের কথাগুলো বলতে, তাই না? হেসে নিজেকে কন্ট্রোল করছে, হেসে। আচ্ছা, এইবার মাছ দিয়ে দিচ্ছে। মাছ দিয়ে দেওয়া নিয়ে আমি একটু ডিটেলসে আলোচনা করব, তার জন্য আমি ভিডিওটা হয়তো, দাঁড়াও একটা মিনিট, বললাম না একজনের আসার কথা আছে, সেই ফোন করছে, বললো 5-7 মিনিট পর বেরোবে, তো সেই হিসেব করে আমাকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে, বুঝতে পেরেছো? আর এই একজন অন্য কেউ না, পুকু, তো অনেকেই তো এখানে বসে রয়েছে অনেক কিছু ভাবার জন্য, তা পুকুর কথা বলছি। আমাদের বাড়ির থেকে ওদের বাড়ি বেশি দূর না, 5-7 মিনিট পর ও বাড়ির থেকে বেরোলেই হুশ করে এখানে চলে আসবে, তার জন্য আমাকে জানিয়ে রাখলো আমি যাতে রাস্তার কাছে গিয়ে দাঁড়াই। ও কলেজে যাবে, তার জন্য আমার ওর কাছে কিছু জরুরি জিনিস নেওয়ার আছে। আচ্ছা, এইবার যেটা মেন টপিক সেটা হচ্ছে মাছ বিক্রি করা। আগের দিনই তার কাটা বলছিল যে এই অ্যাকোরিয়ামটাকে অ্যাকোয়ারিয়াম, আচ্ছা অ্যাকোয়ারিয়াম, আমি অ্যাকোরিয়াম বলেছি, ওটা একসাথে বলে ফেলেছি, তো আমাকে একজন স্পেলিংটা ঠিক করে দিয়েছে, অ্যাকোয়ারিয়াম। হ্যাঁ অ্যাকোয়ারিয়াম, কিন্তু ওটাকে ওই চলতি ভাষায় অ্যাকোরিয়াম বলে, তো যদি কোনো সময় অ্যাকোরিয়াম হয়ে যায় কিছু মাইন্ড করো না। আচ্ছা, অ্যাকোয়ারিয়ামটা হচ্ছে তার কাটা বলছিল বারান্দায় রাখবে বা অন্য কোথাও রাখবে, তখন বিড়িমাসির সাথে সাথে বলেছিল হয় এটা এখানে থাকবে আর নয় পুরোপুরি বিদায় করবে। আর বিড়িমাসির কথা তার কাটা শুনবে না, সেটা কি হয়? বিড়িমাসি যতই আমাদের কাছে প্রিটেন্ড করার চেষ্টা করুক না কেন, আমাদের গ্রুপে কম প্রিটেন্ড করার চেষ্টা করেনি যে বিড়িমাসি তার কাটার কথায় ওঠে আর বসে, ওঠে আর বসে। আর এখন আমরা কি দেখতে পাচ্ছি, বিড়িমাসি যত টাইপসের মনমানি করা যায় তত টাইপসের মনমানি করছে, সেখানটায় তার কাটা পুরো স্পিকটি নট। কেন? আরে আইফোন দিয়ে দিয়েছি, একদম কোনো কথা বলবি না, গাড়ি এসি গাড়িতে কিনে দিয়েছি, একদম কোনো কথা বলবি না, ঠিক আছে? ব্যাস, বিড়িমেশর বা তার কাটার আর কথা বলার কোনো জায়গাই নেই, সেই কারণে সে মুখে কুলু পেটে বসে থাকে। আর এই ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। অ্যাকোয়ারিয়ামটা কি করছে, মাছগুলো দিয়ে দিচ্ছে, মাছগুলো দিয়ে দিচ্ছে হচ্ছে ননদের মানে ছেমড়ির বন্ধুকে, আর অ্যাকোয়ারিয়ামটা দিচ্ছে কাকে, ছেমড়িকে, বুঝতে পেরেছো? দুজনকে দুটো দিয়ে দিচ্ছে। এইবার এই মাছগুলো যখন দিচ্ছে, বাচ্চাটা যখন এসে শুনে অবাক হয়ে গেল যে কেন দিয়ে দিচ্ছ, এইটা নিয়ে কি কথা বলবে কেউ? এই যে মাছ, মানলাম ওদের মধ্যে মাছের মধ্যে কোনো ফিলিংস নেই, যদিও বা আমি জানি না, কারণ আমার একজন ছিল ব্যারাকপুরে, তার বাড়িতে একটা মাছ ছিল ঠিক এত বড় সাইজের, এত বড় সাইজের। ওদের ঘরেও জায়গা নেই, ওদের ঘরেও জায়গা নেই, ওদের তো ফ্ল্যাট, ঠিক আছে? ওই বান্ধবীর বাড়িতেও, বান্ধবী বলছি, যাই হোক, ওদের ঘরেও সেরকম একটা জায়গা নেই, তারপরেও ওই বড় অ্যাকুরিয়ামটা রেখে দিয়েছে বারান্দায়, ব্যালকনিতে বড় বড় দুটো জার রয়েছে, ঠিক আছে? তো সেখানে একটা মাছ ছিল, তো সেই মাছটা ওই বান্ধবীকে দেখলে পরে, আমার প্রাক্তন বান্ধবী, তাকে দেখলে পরে কি লাফাতো, আর যদি না থাকতো তাহলে কি ছটফট করতো। আর সেই মাছটা যখন মারা যায়, সেই ললিতা বান্ধবী আমার কি কেঁদেছিল, কোনো পরিস্থিতিতেই সেই মাছটাকে ছাড়েনি, তাই না? এই সময় সবাই চুপ করে থাকবে, এই সময় কেউ কোনো রকম কোনো কথা বলবে না, কারণ তলা চাটতে হবে, তো তলা চাটা থেকে নিজেদেরকে বিরত রাখলে পরে হবে না, তো চলবে না, তো
এদেরকে কাউকে সাপোর্ট করতে গেলে আমাকে মাঝখানে শিখণ্ডী বানাতে হয়। এদের অবস্থা এতটাই দুর্গতিজনক, কাউকে সাপোর্ট করতে গেলে আমাকে মাঝখানে রাখতে হয়। আমাকে মাঝখানে না রেখে তার গুণগান করা যায় না। আর এটা বছরের পর বছর হয়ে আসছে। বুঝতে পারলে? এই বেলায় কারোর মুখ থেকে কোনো কথা বেরোবে না। আজকে মাছগুলোকে এতদিন ধরে রেখে বাড়িতে তারপরে দিয়ে দিচ্ছে। আর বিড়িমাসির মুখে হাসি, সে রীতিমতন মানে হাফ ছেড়ে বাঁচলো। ওর মধ্যে মায়া, মমতা, দয়া কোনোটাই নেই। হ্যাঁ, কোনো কিচ্ছু নেই, কারোর প্রতি নেই। ওর মনের মধ্যে আর যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে শয়তানি আর লোভ, পয়সা উপার্জনের লোভ, অতিরিক্ত পরিমাণ গ্রিডিও, অতিরিক্ত পরিমাণে। ঠিক আছে? ওর মধ্যে বিন্দুমাত্র মায়া মমতা নেই। আর এই তার কাটা একটা আস্ত ভেড়া। আমার বরকে বলে না, এর বরটা হচ্ছে একটা আস্ত ভেড়া। কিরে তার কাটা ভেড়া, খুব তো লাইভ মারাতে বসেছিলিস যখন আমি ফ্ল্যাটে ছিলাম, যখন তোদের মেয়েকে নিয়ে বলেছিলাম যে মেয়েকে কাঁদিয়ে প্র্যাঙ্ক ভিডিও করছে তোর বউ, আর তুই নির্লজ্জ বেহায়ার মতন ক্যামেরার সামনে এসে জিভ বের করছিস। শালা উদগান্ডু একটা। আমাকে তো খুব বলতে বসেছিলি যে শেরুকে নিয়ে, হ্যাঁ, বাবার থেকে দূরে রেখেছি, দিয়ে দিচ্ছিলাম, হ্যাঁ, খুব তো বলেছিলি। এখন বউয়ের কাছে মাথা নত করে রাখতে হচ্ছে, তাই না? শিরদাঁড়ার জন্য নেই। ভেড়া, কিরে ভেড়া, মাছগুলোকে দিয়ে দিতে বলছে, দিয়ে দিলি। অন্য কোথাও রাখার জায়গা নেই, জায়গা বের কর। প্রাণী তো শখ মিটে গেছে নাকি? মাছেদের উপরে থাকার শখ গাড়িতে শিফট হয়েছে। ইন্টেরিয়র করবি, সেখানটায় শিফট হয়েছে। কুলাঙ্গার, না বাবা মাকে দেখে, না এই পোষ্যটা এখন আদর পাচ্ছে দর্শকের গুঁতোয় পড়ে। দেখেছো নাকি কোনোদিনও? দেখেছো বিড়িমাসিকে আদর করতে? দেখেছো? জীবনে করেছে? ওই পোষ্যটাকে জীবনে আদর করেছে বিড়িমাসি? জীবনে কোনোদিনও করেনি। কিন্তু এখন আমরা দেখছি উলি বাবা আদর করছে। যা থাড়ামি কোথাকার। কিরে ভেড়া, দিয়ে দিলি? বউয়ের চাপে পড়ে দিয়ে দিলি তো? এবার আর কিছু বলার জায়গা নেই না? এবার আর পাপবোধ কাজ করছে না? না ভেড়া, এবার আর পাপবোধ কাজ করছে না। আরে কমসে কম ওই ইনোসেন্ট বাচ্চা তোর মেয়েটার মুখের দিকে তাকিয়ে তো রেখে দিতে পারতি। ওই মেয়েটার চোখের জলের কাছ থেকে তোর বউয়ের আদেশ তোর কাছে বেশি, তাই না? মেয়েটার চোখের জলের থেকে মেয়েটা তো আনেনি, এনেছিলিস নিজের শখে পড়ে। আর কি আটকেলাপনা দেখিয়েছে ওই অ্যাকুরিয়ামের সামনে বারবার ক্যামেরা ধরে। এই বিড়িমাসি কম আদিক্ষেতা মারায়নি। ওর কাছে হচ্ছে সবই ক্ষণিকের। কি মাছ, কি পোষ্য, কি মানুষ, সবই ক্ষণিকের। হ্যাঁ ভেড়া, এখন চুপচাপ মেয়ের ইমোশনসকে সাইডে রেখে, হ্যাঁ, নিজের পুরাতন শখকে নতুন শখের জন্য বিসর্জন দিল। ভাবো মাছগুলোকে কিসের জন্য দিয়ে দিল? কিসের জন্য? বলছে যত্ন করার টাইম পাচ্ছে না। ঠিক কবে থেকে ভেড়া, ঠিক কবে থেকে তুই যত্ন করার টাইম পাচ্ছিস না? যবে থেকে এই তোর ছোট রুমটা আরও ছোট করবি ইন্টেরিয়র করে, তবে থেকে মাছগুলোকে যত্ন করার জন্য টাইম পাচ্ছিস না। যত্ন করার জন্য যদি তুই টাইম না পাস, সেটা তো দীর্ঘদিন ধরে হচ্ছে, তাই তো? যদিও বা তুই বিশাল কিছু ছিঁড়ে আটি বাজছিস বসে বসে, সেটা তো আমরা দেখছি, তাই না? বিশাল কিছু ছিঁড়ছিস আর আটি বাজছিস, আর আটি বাজছিস, আর সেই আটিগুলো দিয়ে তোদের তলাচাটাদেরকে সাফ করে দিচ্ছিস, তাই না? তার জন্য তুই মাছগুলোকে যত্ন নেওয়ার সময় পাচ্ছিস না। আর সেটা তোর এখন মনে হলো, যখন তোর ঘরটা তুই সাজাবি তখন মনে হলো তোর ওইটুকু মেয়ে বলছে যে আমার কোনো কিছুর দরকার নেই, কিন্তু তুমি এদেরকে দিও না। ইনোসেন্ট তো, এখনো মনের মধ্যে শয়তানি ঢুকে পারেনি। ইনোসেন্ট তো সেই ইনোসেন্স থেকে কথাগুলো বলছে। তোদের মনের মধ্যে তো শয়তানি ছাড়া কোনো কিছুই অবশিষ্ট নেই। ব্রেনের মধ্যে আছে ফিল্টার করা বিড়ির ধোয়া, আর মনের মধ্যে আছে কুচুটেপনা। এছাড়া তো আর তোদের মধ্যে কিছু নেই। আর পেট ভরা লোভ, পেট ভর্তি লোভ। তো সেইখানটায় যদি ঘাটতি পড়ে তাহলে তো হবে না, তাই না? ফুটানি তো মারতেই হবে। তুই ছাড়লি ফুটানির কারণে। ফুটানি মারানো ঘর করবি, ঘরের ডিজাইন করবি, সেই কারণের জন্য তুই মাছগুলোকে ছেড়ে দিলি। আর আমাকে জ্যোতিষী বলেছিল কুকুরের থেকে দূরে থাকতে।
ঘরের কুকুর তো ছেড়েই দে, বাইরের কুকুরগুলো পর্যন্ত ঘিরে থাকে, দেখাইও ভিডিওতে। অন্য কোনো দোকানের সামনে থাকবে না, আমি দোকান খুলতে না খুলতে আমার দোকানের সামনে উকি মেরে মেরে আমাকে দেখে। বুঝতে পারলি? সমস্ত বিপদকে সাইডে রেখেছি। প্রথম প্রথম ভয় লেগেছিল, প্রথম শুনে কান্না ভয় লাগে, তারপরেই আমি বলবো, সেই বলতে গিয়ে আমার কান্না বেরিয়ে গেছে যে আমি ওকে দিয়ে দেবো, আমি অন্য কাউকে দিয়ে দেব, বলতে গিয়েই আমার বুকটা কেঁপে গেছে। তারপর তো দিতেই পারিনি, দুইবার, একবার না দুইবার আমি দিতে গিয়েও দিতে পারিনি। এটা হচ্ছে বাধ্যবাধকতা। কিসের কাছে? ভালোবাসার কাছে, ভালোবাসার কাছে বাধ্যবাধকতা। আর তোর শখ পূরণের জন্য ঘরটাকে ফুটানি মারা করবি, তার জন্য তুই মাছগুলোকে দিয়ে দিলি, এই তোর ভালোবাসা? বাই দ্য ওয়ে বিড়িমাসি, পোষ্যটাকে তোর ভালো লাগতো না, কারণ তোর যখন বাচ্চা ছোট ছিল, তার যখনই তুই সরতি চিৎকার করতো, তার জন্য। মাছগুলো তো কি ক্ষতি করেছিল? আজকের থেকে না, মাছগুলোকে তুই অনেক দিন ধরেই দেখতে পারিস না, কি ক্ষতি করেছিল? শখ মিটে গেছে না? ওই অ্যাকোয়ারিয়াম দেখিয়ে দেখিয়ে তো আর কিছু হবে না। যেটা দেখিয়ে পয়সা আসবে না, যার থ্রুতে পয়সা আসবে না, সেটা তোর কাছে ইউজলেস, তার প্রতি তোর কোনো মায়া মমতা নেই। ঠিক আছে? জানোয়ারের দল, শালা বিবেকহীন, মনুষ্যত্বহীন, কিভাবে দিয়ে দিল। আর দেখ, নিয়েও গেল। ওদের ভাগ্য খারাপ না, তোদের ভাগ্য খারাপ। তোরা যে কতটা লোভী সেটা আরও একবার মানুষ দেখলো। যেটা আমরা রাখি, ঘরে রাখি, প্রাণ জীবিত ছেড়েই দাও, জীবিত কোনো প্রাণী ছেড়েই দাও, আরে জড় পদার্থের উপরেও তো আমাদের কত মায়া জন্মে যায়। একটা বাটি, ভাবো না, এই বিড়িমাসি রান্নাঘরের ট্যাম পড়া বাটিগুলো ফেলতে পারে না, মায়া। আর এদিকে জ্যান্ত জিনিসগুলোকে দিয়ে দিচ্ছে, সেখানটায় ওর মায়া কাজ করে না, সেখানে ওর বিবেক কাজ করে না, সেখানে ওর আবেগও কাজ করে না। না ওর বিবেক আছে, না ওর আবেগ আছে। ওর যদি কিছু থাকে সেটা হচ্ছে লোভ আর ব্যবহার করার মানসিকতা, যে এটা এখন আর কাজে লাগছে না, এটাকে হটাও, বা এদেরকে হটাও, এদেরকে আর কাজে লাগছে না। এটা হচ্ছে বিড়িমাসির মানসিকতা। ঠিক আছে? আর ভেড়াটা চুপ করে মাছগুলোকে দিয়ে দিল। না, বউ তো বলেছে আমি এখন ঘরটা সাজাবো, এখন এটা রাখার আর জায়গা হচ্ছে না আমার, হঠাৎ করে জায়গা হচ্ছে না। বুঝতে পারলে? নচ্ছার, যত্ন করার টাইম পাস না। কি করিস তুই কি করিস যে তুই যত্ন করার টাইম পাস না? তুই কি ছিড়িস? ওই তো ব্যবসা, তার মধ্যে তোর 90% তোর বউ করে দেয়। তুই কি ছিড়িস? তোর গাড়ি নিয়ে ঘুরতে বেরোনোর টাইম আছে, ঘন্টার পর ঘন্টা ঘুরছিস, আর তোর মাছের যত্ন করার ক্ষমতা নেই, সময় নেই। শালা ভেড়ুয়া কোথাকার, ভেড়া, এটাকে বলে ভেড়া। বউয়ের অনৈতিক অন্যায্য আবদার মেনে নেওয়া, আবদারও না, এটা হচ্ছে হারামিপনা। এগুলোকে মেনে নেওয়া, যে মেনে নেয় সে হচ্ছে আসল ভেড়া। তা তুই হচ্ছিস আসল ভেড়া, তার কাটা, তুই হচ্ছিস আসল ভেড়া। জানোয়ার বলছে মাছ যত্ন করার সময় নেই। ও মুখের আব্বাব দেখাচ্ছে, শালা নটাঙ্কি মারাচ্ছে। টাটা করতে পারছে না, মনটা খারাপ, ভীষণ খারাপ। চাল ফাট। তোর যদি মন খারাপ হতো তুই দিতেই পারতিস না, দেওয়ার কথা তুই কল্পনাতেই আনতে পারতিস না। বুঝতে পেরেছিস? এক ফোঁটা চোখের জল বেরোচ্ছে না, মনটা খুব খারাপ। নটাঙ্কি, মায়ের পেট থেকে নটাঙ্কি শিখে তারপরে বেরিয়েছে, আস্ত ভেড়া একটা। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। দিয়ে দিচ্ছে ওরা, খারাপ লাগছে আমার, যে কি করে পারছে দিয়ে দিতে। কত সময় লাগে রে? প্রত্যেক দিন পরিষ্কার করতে হয় ওই জল, কত সময় লাগে ওই মাছগুলোকে কেয়ার করতে, কত সময় লাগে। জানোয়ার বলছে সময় নেই। ইত্রামি মারার সময় আছে তোমার, না ইত্রামও মারার সময় আছে। যা নিয়ে এসেছো সেটা রাখার ক্ষমতা নেই, কোনো কিছুরই ক্ষমতা তো নেই, তোর কোনো কিছুই করার ক্ষমতা নেই। ফুটানি মারাবে সেই কারণে জ্যান্ত জীবগুলোকে দিয়ে দিল। আর এইবার দেখো সবার মুখে কুলুপ। ভিডিওটা রাখছি এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে? এর মাঝখানে বললাম না পুকু আসবে, সেই জিনিসগুলো দোকানে রেখেছি, দোকানে চাবি নিয়ে গেছি। আজকে বড় আর্লি গেছে, দোকানে চাবি নিয়ে গিয়ে দোকানঘর খুলে দোকানঘর ঝাড় দিয়ে, সামনেটা ঝাড় দিয়ে ওই জিনিসগুলো ঢুকিয়ে দিয়ে আবার আসলাম ভিডিওটা কমপ্লিট করতে। সময় বের হয় না, সময় বের করে নিতে হয় প্রত্যেকটা জিনিসের জন্য। সবসময় মুখের কাছে খাওয়ার জোগান পেয়েছে, প্রথমে বাপ খাওয়ার জুগিয়েছে, তারপরে বউ খাওয়ার জোগাড় করছে। তোর আর ক্ষমতা থাকবে কি করতে, তাই না? অকর্মার ঢেকি অপদার্থ ভেড়া একটা।